মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা এলেও প্রকৃত বিতর্ক ও কূটনৈতিক জটিলতা শুরু হয়েছে ইরানের দেওয়া 10 দফা শর্ত ঘিরে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং আলোচনার জন্য সীমিত সময়ের বিরতি। আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানের 10 দফা শর্ত। ইরান দাবি করেছে, তাদের সামরিক শ্রেষ্ঠত্বই যুক্তরাষ্ট্রকে নতি স্বীকার করতে বাধ্য করেছে এবং এখন সেই সামরিক শক্তিকে কাজে লাগিয়েই তারা একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো করতে চায়। ইরানের দেওয়া প্রথম শর্ত, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ ও অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ইরানের দাবি, যতদিন নিষেধাজ্ঞা বহাল থাকবে ততদিন কোনো অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। দ্বিতীয় শর্ত, যুদ্ধকালীন সময়ে ইরানের যেসব অবকাঠামো সম্পদ ও জনজীবনে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ইরান এই ক্ষতিপূরণের পরিমাণ খুবই মোটা অঙ্কের বলে জানিয়েছে। তৃতীয় শর্ত, বিদেশের বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে আটকে রাখা ইরানের সকল সম্পদ অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে ইরানের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করে রেখেছে। চতুর্থ শর্ত, মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। ইরান চায় এই কাঠামোয় তাদের ভূমিকা হবে প্রধান এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক নির্ধারণেও ইরান রাখবে গুরুত্বপূর্ণ অবস্থান। পঞ্চম শর্ত, ইরানের বিরুদ্ধে সব ধরনের সামরিক উত্তেজনা হ্রাস করতে হবে। ইরান চায় মার্কিন যুদ্ধজাহাজ ও সেনাবাহিনী ইরানের সীমান্ত থেকে দূরে সরিয়ে নেওয়া হোক এবং কোনো ধরনের উস্কানিমূলক সামরিক অভিযান বন্ধ করা হোক। ষষ্ঠ শর্ত, হরমুজ প্রণালীর উপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ইরান জানিয়েছে, এই কৌশলগত জলপথের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব তাদের কাছেই থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তেল ও গ্যাসবাহী জাহাজ যেন নিরাপদে ও বাধাহীনভাবে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে ইরানকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, হামলা বন্ধ থাকলে হরমুজ প্রণালীতে সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, কিন্তু পুরোপুরি উন্মুক্ত করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সপ্তম শর্ত, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে। ইরান চায় তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা হোক। তবে এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত রাখলেও লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ফলে এই একক শর্ত নিয়েই তৈরি হয়েছে নতুন জটিলতা। অষ্টম শর্ত, সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সব মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইরান দাবি করেছে, যতক্ষণ অঞ্চলে একটিও মার্কিন সেনা থাকবে ততক্ষণ প্রকৃত শান্তি সম্ভব নয়।